প্রাডো গাড়িতে ঘোরেন, গাড়ির টাকা আপনি কই পাইছেন? আপনি আগে দিয়ে আরএফএল কোম্পানিতে 16,000 টাকা চাকরি করছেন 5 তারিখের আগে। তা আপনি এই টাকার উৎসটা কি? এদেশে বলতে গেলে 5 তারিখের পরে এরা সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে। নাহলে এদের টাকার উৎসটা কি? এদের যে মাঝে মাঝে মানুষ আক্রমণ করতেছে, মানুষ কিন্তু তাদের নিয়ে সিম্পথি দেখাচ্ছে না। মুখ দিয়ে যেটা আসে ওটাই বলতেছে। রাজনীতি আইডিওলজি নাই, কোনো কিছু নাই, আদর্শ নাই, নীতি নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো ভিশন নাই, মিশন নাই। এভাবে তো একটি মানে এদের রাজনৈতিক দল চলতে পারে না। সমর্থন, এটা তো অবশ্যই সমর্থন করার বিষয়, এটা তো আপনার অসমর্থন করার কিছু নাই। অসুস্থ মস্তিষ্ক নিয়ে রাজনীতি করতেছে, এই মস্তিষ্ক রাজনীতি তো বর্তমান সময়ে যুব সমাজ এটা চায় না। এটা আসলে একটি চায় যেন ভালো এবং সুস্থতার রাজনীতি। দেখেন এদের যে মাঝে মাঝে মানুষ আক্রমণ করতেছে, মানুষ কিন্তু তাদের নিয়ে সিম্পথি দেখাচ্ছে না। তার কারণ এরা হলো মানুষকে নানানভাবে মানে সারাদিন মুখ দিয়ে যেটা আসে ওটাই বলতেছে। রাজনীতি আইডিওলজি নাই, কোনো কিছু নাই, আদর্শ নাই, নীতি নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো ভিশন নাই, মিশন নাই। এভাবে তো একটি মানে এদের রাজনৈতিক দল চলতে পারে না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এটা সাধারণ শিক্ষার্থী মানে আপনারা সিদ্ধান্ত নেবে তাদের পদক্ষেপ কি। এটা আমরা রাজনৈতিক দল হিসাবে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে আছি। সাধারণ শিক্ষা যে পদক্ষেপ নেবে আমরা সেই পদক্ষেপে সাধুবাদ জানাই। দেখেন এদেশে আপনার রাজনীতিতে আপনার যে দর্শন আছে, আপনার শুধু চাঁদাবাজ দিয়ে তো তার রাজনীতি হয় না। রাজনীতিতে কিছু দর্শন আছে। আপনার যদি একটা কথাই নিয়ে আপনি সারাদিন পড়ে থাকেন, আপনার আইডিওলজি কী? আপনার রাজনীতির আইডিওলজি আপনার এটা তো প্রকাশ করতে হবে। আপনি যদি আইডিওলজি ছাড়া কোনো রাজনীতিতে আসেন তাহলে তো আপনি বেশি দিন টিকতে পারবেন। আপনি একটা কথাই মানুষকে কয়দিন বলবেন ভাই? সারাদিন যদি একটা কথাই বলেন, আপনি যে এই যে প্রাডো গাড়িতে ঘোরেন, এই গাড়ির টাকা আপনি কই পাইছেন? আপনি আগে দিয়ে আরএফএল কোম্পানিতে 16,000 টাকা চাকরি করছেন 5 তারিখের আগে। তা আপনি এই টাকার উৎসটা কি? এই টাকার উৎসটা কি আপনারা কেউ জানতে চাইছেন? সাংবাদিক ভাইরা আপনার কোনো সময় জানতে চাইছেন যে প্রাডো গাড়িতে ঘোরে, এরপরে যে মানে শহর বা বিভিন্ন শহরে মানে প্রোগ্রাম করতেছে গাড়িতে করে, গাড়ির শোডাউন দিয়ে, এই টাকার উৎস কি? এই টাকাগুলো কোথায় আসছে? টাকা পাচ্ছে কিভাবে? এটা তো আমাদের ধারণা অবশ্যই রাষ্ট্রের, এটা যেহেতু এরা সরকারে ছিল, এটা ছাত্র অভ্যুত্থানের পরে এরা সরকারের টাকা নিয়েই তো এরা গাড়িতে চলতেছে বা ভোগ বিলাস করতেছে। এদের কয়েকদিন পর পরে তো এদের এটা এই ওই জায়গায় এরা তো এদেশে বলতে গেলে 5 তারিখের পরে এরা সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে। নাহলে এদের টাকার উৎসটা কি? এদের কোনো ব্যবসা আছে? এদের কোনো মানে কোনো প্রজেক্ট আছে যে এই প্রজেক্ট থেকে এদের টাকা আসতেছে, বা কোনো ব্যবসায়ী কোনো আছে? সবচেয়ে বেশি হিসাব করতে গেলে আপনি হিসাব করেন, সবচেয়ে বেশি চাঁদাবাজি এরাই করছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া না, আপনি এটা এদের দলের পুরোটাই আপনি বলতে গেলে। আপনি টাকার উৎস কি? একটা মানুষ আগে 5 টাকাতে 10 টাকাতে সিঙ্গারা কিনে খেতে পারতো না, ক্যাম্পাসে একবেলা দুপুরে ভাত খেতে পারতো না। সেই ছেলে আপনার 5 তারিখের পরে হঠাৎ প্রাডো গাড়িতে চলে, হঠাৎ কোটিপতি হয়ে যায়, হঠাৎ মনে করলেন ওই যে 5 স্টার হোটেল যা খাওয়া দাওয়া করে। এগুলোর উৎসটা কি? এটা তো মানে মানুষ জানতে পারতেছে না। এদের উৎসটা বলুক।